মোবাইল যদি চার্জে দেন তাহলে বলবে চার্জ হচ্ছে। মোবাইল চার্জ হচ্ছে। আবার চার্জ থেকে যদি খুলে ফেলেন তাহলে বলবে চার্জ হচ্ছে না। মোবাইল চার্জ হচ্ছে না। আমরা যারা আসলে প্রবাসে থাকি, বিশেষ করে সৌদি আরব, তো আপনারা জানেন যে আমাদেরকে সকালে যার যার কাজে যেতে হয়, হয়তো অফিসে বা বাইরে যারা কাজ করেন, তো যার যার কাজে যেতে হয়। তো আমরা কি করি, সারাদিন আসলে মোবাইল ইউজ করি, রাতে আমরা মোবাইলটা চার্জ দিই। তো আমরা ঘুমানোর সময় মোবাইলটা চার্জে রাখি, অনেক সময় মোবাইলটা কি হয় যে চার্জ হেলে গিয়ে চার্জ হয় না। তো সকালবেলা আমরা যখন অফিসে যাবো দেখি কি মোবাইলে চার্জ নাই, তখন আমরা আপসেট হয়ে যাই, মোবাইলে চার্জ নেই, এখন কি করবো পুরা দিন। তো এই জন্য আজকে আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার মোবাইলকে চার্জ হচ্ছে বা হচ্ছে না, কিংবা আপনি মোবাইল কখনো চার্জে লাগাচ্ছেন, তো কেউ আপনার মোবাইলটা টাচ করছে বা নিয়ে যাবে, খুলছে চার্জ থেকে, তো আপনি বুঝতে পারবেন সহজেই। তো সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। আপনি কি করবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে একটা ব্যাটারি সাউন্ড অ্যালার্ট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এটাকে ডাউনলোড করবেন। ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এটা চালু করে তারপর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এরকম ব্যাটারি সাউন্ড অ্যালার্ট একটা, এই যে আঙুল দিয়ে একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনি এটাকে সেটিং করবেন। আপনার বাংলায় বলে দিবে, আপনি যখন মোবাইলটা কানেক্ট করবেন তখন বলে দিবে আপনার মোবাইল চার্জ হচ্ছে কিনা। আপনি যদি সেখানে লেখেন যে মোবাইল চার্জ হচ্ছে, তাহলে যখন কানেক্ট করাবেন তাহলে বলবে যে মোবাইল চার্জ হচ্ছে। আর যদি চার্জ থেকে খুলেন মোবাইলটা, যে কেউ যদি খুলে, তাহলে বলবে যে মোবাইলটা চার্জ হচ্ছে না। ইভেন আপনার মোবাইল যদি ফুল চার্জ হয়, তাহলে একটু পর পর বলতে হবে আপনার মোবাইল ফুল চার্জ হয়েছে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা চার্জ হচ্ছে। তো আমরা মোবাইল যখন চার্জে রেখে ঘুমাই, আমরা কিন্তু বুঝতে পারি না আসলে মোবাইলটা কি কানেক্ট হয়েছে না ডিসকানেক্ট হয়েছে। তো এরকম যদি বলে তাহলে আমাদের জন্য সুবিধা, মোবাইলটা ফুল চার্জ থাকবে, আমরা কিন্তু সহজেই মোবাইলটা অফিসে ইউজ করতে পারবো। তো এখন আপনারা দেখতেছেন যে এরকম একটা ইন্টারফেস আছে। তো এখানে যে কানেক্টেড অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে টেক্সট টু স্পিচ, মানে আপনি যে লেখাটা লিখবেন ওইটা এখানে বলে দিবে। তো এখন আমার মোবাইলে দেখেন লেখা আছে মোবাইল চার্জ হচ্ছে। তো আপনি চাইলে এটাও লিখতে পারেন, নয়তো আপনার মন মতো যে কোনো লেখা লিখতে পারেন। যাকে এখান থেকে এখন আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখবেন ডিসকানেক্ট লেখা আছে। ডিসকানেক্টের মধ্যে আপনারা এখানে লিখবেন সেম অপশন, নিচে দেখবেন টেক্সট টু স্পিচ, এখানে লেখা আছে মোবাইল চার্জ হচ্ছে না। মানে আপনি যখন মোবাইলটা চার্জে খুলবেন বলবে যে মোবাইল চার্জ হচ্ছে না। আমি কিন্তু এখানে এরকম লিখছি, আপনার মন মতো আপনি লিখবেন। তো তারপর কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার কি করবেন, আপনি ফুল ব্যাটারি 100% আছে। আপনি এখন এখানে 100% হলে কি লিখতে চান, কি দেখাইতে চান, তো টেক্সট টু স্পিচের মধ্যে যাবেন, গিয়ে আবার সেম লেখা লিখবেন মোবাইল চার্জ ফুল হয়েছে, এরকম লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। আমি এরকম লিখছি। তো যে লেখাটা লিখবেন ওইটাই বলবে মোবাইল থেকে। তো তারপর আপনি কি করবেন, ব্যাকে যাবেন এখান থেকে। তারপর লো ব্যাটারি, আপনি কত পার্সেন্ট মানে লো হইলে আপনার মোবাইলে সংকেত দিবে যে মোবাইলে চার্জ নেই। তো সেখানে ওই রকম টেক্সট টু স্পিচে গিয়ে মোবাইল চার্জ নেই এরকম লিখবেন, তারা মোবাইলটা বলে দিবে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। এরকম হলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইল চার্জ হয়েছে কি হয় নাই। মোবাইল চার্জ হচ্ছে। মোবাইল চার্জ হচ্ছে না।